আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে নাও, আমার পর্দানিশিতা মা বোনেরা, এত একটা সুন্দর নীরব ভূমিকা, নীরব একটা সিস্টেম শুরু হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ। আমার সামনে যারা বসেছেন, আমার ছোট্ট বাবা, তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমরা কেউ কথা বলবে না। আমার পর্দানিশিতা আম্মা জানারা, কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আর আজকের মাহফিলে দেখেন, কথাগুলো শুনে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। আমার আম্মা জানেরা রে, ও আমার বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যখন নামাজ আদায় করবা, কিছু কিছু মুসল্লিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তারপরে অনেক রোগের ভিতরে আক্রান্ত থাইকা যায়, আবার ব্যবসার ভিতরে লস হইয়া যায়, আবার দোকানের ভিতরে লস হইয়া যায়। হঠাৎ করে নামাজ দাঁড়ায় যায় আর বলে, আল্লাহ, নামাজ পড়লে নাকি অভাব দূর হয়, আয় আল্লাহ, নামাজ পড়লে নাকি আল্লাহ রোগ থেকে শেফা পাওয়া যায়। আল্লাহ, নামাজে আমি আসলাম, আল্লাহ আমার তো অভাব দূর হইল না। আল্লাহ, নামাজে আসলাম, আয় আল্লাহ, আমার তো রোগ থেকে আমি শেফা হইতে পারলাম না। আল্লাহ, নামাজে আসার পরে আমার আল্লাহ তাআলা কিছু কিছু মুসল্লিদের ভিতরে আল্লাহ তাআলা অভাব দেখা দেয়, আবার কিছু কিছু মা বোনদের ভিতরে অভাব দেখা দেয়। নামাজীদের ভিতরে হঠাৎ করিয়া আমার আল্লাহ পাক মুসল্লিদের ভিতরে এমন রোগ দেখা দিবে, নামাজি মনে মনে ভাববে, হায় রে হায়, আমি নামাজে আসলাম, আমার আল্লাহ তাআলা আমাকে রোগ দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, তুমি যখন নামাজ পড়বা, তোমার যদি রোগ হয়, তোমার যদি বালা মুসিবত হয়, তোমাকে বুঝতে হবে আমি আল্লাহ তাআলা তোমার ঈমানকে পরীক্ষা করিতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, মুসিবত হবে, নামাজ পড়বেন, রোগে আক্রান্ত হইবেন, নামাজ পড়বেন, হঠাৎ করিয়া দেখবেন আপনার শরীরের ভিতরে রোগ দেখা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন নামাজে দাঁড়াইবা, ওই সময় তুমি দেখবা তোমার ভিতরে যখন বালা মুসিবত আইসা যায়, তুমি মনে করবা আমার আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। ওই সময় তুমি যদি পরীক্ষা দিতে থাকো, ও আম্মা জানেরা, মুসিবতের সময় পইরাও যদি যাই নামাজটা বিছাইয়া আমার আল্লাহ পাকের দরবারে যদি দুখানা হাত উঠাইয়া দোয়া করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা তাকায়া দেখ, আমার অমুক বান্দা অমুক বান্দি নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছি, আমি আল্লাহ তাআলা মুসিবত তাকে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাকে মুসিবতের ভিতরে ফেলাইছি। আম্মা জানেরা, আপনারা নামাজে দাঁড়াইবেন, আপনারা যাই নামাজ বিছাইয়া নামাজে যখন দাঁড়াইবেন, আপনি মুসিবতের মধ্যে পড়েছেন, নামাজ ছাড়বেন না। আপনি রোগে আক্রান্ত, নামাজ ছাড়বেন না। আপনি বিশাল বড় মুসিবতের ভিতরে, নামাজ ছাড়বেন না। যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে শুকর আদার নামাজ আদায় করিয়া আল্লাহ পাকের কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, এই আসমানের নিচে আপনি ছাড়া আমার আর তো কেউ নাই। কোন পীরের দরবারে যাওয়া যাবে না, কোন ব্যক্তির কাছে যাওয়া যাবে না, কোন হসপিটালে যাওয়া যাবে না, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আপনি সর্বপ্রথম যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে নামাজ পড়িয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আমার
আমার আল্লাহ তাআলা আরশে আজিমে যতগুলা ফেরেশতা আছে তাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা দেখ চরমাল সাপারা অমুক আব্বাজান, অমুক আব্বাজান, চরমাল সাপারা অমুক যুবক ভাই, চরমাল সাপারা অনেক বাবাজি যাই নামাজটা বিছাইয়া আমার মহব্বতের বান্দা, আমার মহব্বতের বান্দি মুসিবতের মধ্যে পড়ার পরে আমাকে ভুলে নাই। ও পর্দার নিশাম্মা জানেরা, মুসিবতের মধ্যে পড়ার পরেও যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা আরশে আজিমে গর্ব করে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলো, ফেরেশতা যাও যাও আমার অমুক বান্দা আর বান্দিকে আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين الله أكبر জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দি চরমাল সাফরা মাজারেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জানেরা, আমি আপনাদের সামনে যে বয়ানটা আমি আপনাদের সামনে পেশ করব, দেখেন এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা রে বাবা? ও বন্ধুগণ আমার যুবক ভাই, আল্লাহর শ্রেষ্ঠ সাহাবী সবাই নাম শুনছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নামটা মনে রাখবেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্রেষ্ঠ সাহাবী। এমন কোন ইবাদত নাই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, এমন কোন আমল নাই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, এমন কোন নেক আমল নাই আলকামা করে নাই। কিন্তু শ্রেষ্ঠ নবীর সাহাবী হওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জা অবস্থায়, খুব গভীর মনোযোগ শুনবেন, কেউ কথা বলবেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জা অবস্থায় সাহাবায়ে কেরামরা মিলা ও হযরত আলকামার স্ত্রীরা মিলা হযরত আলকামাকে বলে, আলকামা রে তুমি কালেমা পড়ো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর পাশে তার স্ত্রী কানের কাছে যায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কালেমা পড়ো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হযরত আলকামা, যে সাহাবায়ে কেরাম নবীকে সচক্ষে দেখার কারণে আমার আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাঠাইছেন। কিন্তু এই সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জা অবস্থা হয়ে গেছে, স্ত্রী কালেমার তালকিন দেয়, আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। আমার আম্মা জানেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। এই যুবক ভাই, মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যাচ্ছে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। এই গলার উপরে কি পরিমাণ প্রেসার যায়, কি পরিমাণ প্রেসার যায় ভাইরা রে আমার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, আলকামা কালেমা পড়। আলকামার কালেমা বের হয় না। নবীর শ্রেষ্ঠ সাহাবী আলকামার কালেমা বের হয় না। সবাই মিলে আশ্চর্য হয়ে গেল, কেন আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না? এমন তো কোন আমল নাই যা আমলটা আলকামা করে নাই, এমন কোন ইবাদত নাই যে ইবাদত আলকামা করে নাই, এমন কোন নেক আমল নাই যে নেক আমল আলকামা করে নাই।
কিন্তু আলকামার জবান দ্বারা আজকে কেন কালেমা বের হচ্ছে না? সবাই মিলে আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু ভাইরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা যখন কালেমা বের হচ্ছে না, ভাইরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। সবাই মিলে আলকামাকে কালেমার তালকিন দেওয়া হইল, কিন্তু আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। কেমনে বের হইবে? সবাই মিলে চলে গেল আল্লাহ রাসূলের দরবারে। যাও জবাই যাও, দেখো আল্লাহ রাসূলের কাছে যা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দ্বারা তো কালেমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আলকামাতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত আলকামা করে নাই, এমন কোন আমল নাই যে আমল আলকামা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আলকামার জবান দ্বারা কেন কালেমা বের হয় না? ও পর্দানিতা আম্মা জানেরা, দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা রে আম্মা জানেরা? হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন একত্রিত করবে, একত্রিত করার পরে এই মানুষগুলাকে, এক ধরনের মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন, জান্নাতে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা কইরা দিবে। তারা জাহান্নামের ভিতরে যখন যাইবে, যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে এত মানুষের ভিতরে সকল মানুষগুলাকে একত্রিত করবে, করার পরে বলবে, ও সারা পৃথিবীর মানুষ, আজকে তোমাদের হিসাব নেওয়া হবে। ও আমার যুবক ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকল মানুষদেরকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পরে হিসাব নেওয়া যখন আমার আল্লাহ তাআলা শুরু করবেন, হিসাব নেওয়ার সময় জাহান্নামের ভিতরে থেকে কেমন যেন এক ধরনের আওয়াজ আসবে, হাউ মাউ করে কেমন যেন আওয়াজ আসবে। ফেরেশতারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের ভিতরে দেখি আমার বিকট আওয়াজ কেন? ও গো আল্লাহ, জাহান্নামের ভিতরে থেকে এত বিকট আওয়াজ কেন আসতেছে? ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা জানো না আজকে আমি আল্লাহ তাআলা সকল মানুষদেরকে একত্রিত করেছি, আজকে হিসাব নিকাশ নেওয়া হবে, আজকে হিসাব নিকাশ নেওয়া হবে। ওই সময় সারা পৃথিবীর মানুষকে একত্রিত করার পরে জাহান্নামের ভিতর থেকে যখন এমন কোন আওয়াজ আসবে, আওয়াজ আসার সাথে সাথে জাহান্নামীরা সবাই ভয়ে থরথর করে কাঁপা শুরু করবে, ফেরেশতারাও কাঁপা শুরু করবে, জান্নাতীরাও কাঁপা শুরু কইরা দিবে। সবার চোখে পানি হয়ে যাবে, সবাই কাঁপতে থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, কেন জাহান্নামের ভিতরে থেকে এমন আওয়াজ আসে? ও আল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা জানো না জাহান্নামের আগুন উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন উত্তপ্ত আগুন। এই আগুনের ভিতরে কেউ যাইতে চাইবে না, এই আগুনের ভিতরে কেউ যাইতে চাইবে না, এই আগুনের ভিতরে কেউ চলতে চাইবে না। এই জ্বলন্ত আগুনের ভিতর থেকে সবাই বাঁচতে যাবে। এই জন্য বাঁচতে যাওয়ার জন্য, বাঁচার জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওই জবানে বেশি বেশি আমার আল্লাহ পাকের জিকির করা লাগবে। এই জন্য সবাই জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দা নিশিতা আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন একত্রিত করবেন, ওই সময় জাহান্নামের ভিতরে থেকে কেমন যেন আওয়াজ আসবে, এমন আওয়াজ আসবে, সবাই আওয়াজে সবাই ভয় পেয়ে যাবে। সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে যাবে, ফেরেশতারা ভয় পেয়ে যাবে, কি হয়ে গেল, কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই সময় সকল মানুষ ভয় পেয়ে যাবে। ভয় পাইয়া সবাই থরথর করে কাঁপা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা ভয়ের কোনো কারণ নাই, ও ফেরেশতা তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমরা কি করবা, যাও যাও অমুক জায়গা থেকে এক পেয়ালা পানি তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে এক পেয়ালা পানি ওখান থেকে নিয়ে আসবেন। ভাই খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, ও আম্মা জানেরা খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা যখন এক পেয়ালা পানি আনার জন্য পাঠাইবেন, ওই পানি আনার জন্য গিয়া যখন পানিগুলো আনবেন, এক পেয়ালা পানি আনার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা যাও যাও যাও, এক পেয়ালা পানিটা নিয়া তুমি জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ কইরা দাও, ছিটিয়ে দাও। এক পেয়ালা পানি নিয়ে জাহান্নামের ভিতরে যখন ছিটিয়ে দেওয়া হবে, বাইরে নামে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন স্তব্ধ হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ এমন ভাবে স্তব্ধ হয়ে যাবে, আর আওয়াজ থাকবে না।